হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে জুলাইয়ের 22 তারিখ। তরুণ এবং তীর্থ কেবলই স্কুলে চলে গেল, আর আমি আছি অন্য সপ্তাহ। আজকে এই সপ্তাহে যেহেতু মর্নিং তার শিফট, এই কারণে সেও চলে গেছে আগে আগে। তো গাইস, আমি আমার মর্নিং ড্রিঙ্কসটা রেডি করতেছি। রেডি মানে মোটামুটি রেডি হয়ে গেছে। আমি প্রায় ঘন্টা খানেক হচ্ছে ভিজিয়ে রেখেছি। আমার এই চিয়া সিডগুলো হয়ে গেছে, এখনই আমি খেয়ে পান করে নেব। আর গাইস, গতকালকে থেকে না 3 দিন ধরে আমার বুকে এই চেস্টের এই চারপাশে এত চাপ, এত ব্যথা লাগতেছিল। এই যে বাইরের চামড়াগুলো, মানে পেশিগুলো আর কি, আমার আর বাইরের যে মাসলগুলো অনেক ব্যথা করতেছিল। তো আমি আসলে গতকালকে এই যে কি বলবো, তো গাইস 2-3 দিন ধরে আমার বুকের এই সাইডটা অনেক চাপ লাগতেছিল এবং হালকা হালকা ব্যথা লাগতেছিল। আর আমার এই বুকের মাংসের পেশিগুলো অনেক ব্যথা হচ্ছিল, মানে চাপলে ব্যথা করে আর কি, এই অবস্থা। তো এই কারণে আমি আমাদের অফিসের ফার্স্ট এইডে গেছিলাম। ওরা আমাকে একটা ওষুধ দিয়েছিল গ্যাস্ট্রিকের। তো আমি বললাম যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা কিনা, আমি ধারণা করেছিলাম আমার গ্যাস্ট্রিক সমস্যা। তো তারা প্লাটি মিল ডিএস এই সিরাপটা দিয়েছে, বললো যে দাদা আপনি এই জিনিসটা, এই ফাইলটা খান কয়েকদিন, কেমন হয় আপনারা একটু চেক করে নেন। যদি ভালো হয় তো ভালো, আর যদি আপনার কোনো সন্দেহ হয় তাহলে আপনি একজন ডক্টরকে দেখান কি বিষয় আছে, ঠিক আছে? তো গাইজ, আমি গতকালে একদিন তো খেলাম, তারপরে আর কি, আর আমি হট ব্যাগ দিয়ে একটু গরম পানি দিয়ে সেঁকা দিয়েছিলাম আমার এই। এখন গতকালতে যেরকম একটা প্রেসার ছিল, চাপ ছিল আর কি ব্যথার, কিন্তু এটা অনেকখানি কমে গেছে বলা যায়। তবে আমার মনে হচ্ছে এটা তেমন কিছু না, জানি না কি। তবে আমার মনে হচ্ছে গ্যাস্ট্রিকের কারণে হইতে পারে, বা আমি যে জগিং করছিলাম সে জগিং কারণে, বা টান পড়ে গেছিল কিনা, তাও আমার সেরকম সন্দেহ হচ্ছে। তো গাইস, এটা এখন সবকিছু ডক্টর না দেখালে আসলে আসলে হচ্ছে না। যেহেতু আমি আজকের দিনটা দেখবো, যদি আজকের দিনের মধ্যে যদি একবারে পুরোপুরি ছেড়ে না যায় তাহলে ডক্টর দেখাবো। ওকে গাইস, তো আমি এই ওষুধটা খাওয়ার জন্য আমাকে সকালে নাস্তা খেতে হবে। তো নাস্তা হিসেবে আমি তো সকালে ডিম খাই। তো ওরা, আমি ফার্স্ট সাইডে যখন গেছিলাম তখন তাদের বলছিলাম যে আমি তো রেগুলার একটা করে ডিম খাই, তো যে ডিম থেকে কি কোনো গ্যাস ফর্ম করে কিনা। তো অনেকে বলতেছে ডিম থেকে কিন্তু গ্যাস ফর্ম করে, তো এটা আমার জানা ছিল না গাইস। তো কি করার, এখন আমার ডিম খেতে খুব ভয় লাগতেছে। তো এই কারণে আমি আজকে সকালে কি খাবো, পরোটা একটা ভাজি করে খাবো আর কি। যেহেতু আমি কার্বোহাইড্রেট খেতে যাচ্ছি না সকাল সকাল, তারপরে ওই ওষুধটা খাওয়ার জন্য আমি একটা পরোটা ভাজি করে খাবো, তারপরে এই ওষুধটা খাবো আর কি, তারপরে অফিসে চলে যাবো। তো গ্যাস, সবার আগে আমি এই ড্রিঙ্কসটা খেয়ে নেবো। ওকে, আরেকটা বিষয় আছে, সেটা হলো শুধু ওষুধের কথা বলবো এখন। যেহেতু আমাদের আমি ওষুধ খাচ্ছি, ঠিক আছে? তো গ্যাস্ট্রিকের যেহেতু ওষুধ ছিল, আমি একটা এই জিনিস খাচ্ছি, এটা হচ্ছে ত্রিফলা মিক্স। এটাও একটা আয়ুর্বেদিক ধরনের আর কি, আয়ুর্বেদিক ধরনের একটা মিক্সড, যেটাতে গ্যাস্ট্রিক ভালো হয়। এর আগে আমি খেয়েছিলাম 1 সপ্তাহ মতো, আমি অনেকখানি আমার কাছে ভালো লেগেছিল। পরে আমি ছেড়ে দিছি আর কি, যেহেতু ভালো লাগতেছিল আর খাইনি। আমার মনে হয় সে সময়টা আরও কন্টিনিউ 1 সপ্তাহ বা 15 দিনের মতো খাওয়া উচিত ছিল, কিন্তু খাইনি। তো এবার ভাবতেছি, এবার গতকাল থেকে আমি শুরু করেছি এটা আবার নতুন করে খাওয়া। তো আমার মনে হচ্ছে এটা রেগুলার কয়েকদিন খেতে হবে, প্রায় 15 দিনের মতো খেয়ে যাবো। ওকে গাইজ, তো এটা হচ্ছে পাউডার আর কি, পানির সাথে বা হালকা গরম পানির সাথে মিক্স করে খাওয়া হয়। তো গাইজ, আর অনেক কথা বললাম। তো আমি এবার আমার ড্রিঙ্কসটা খেয়ে নিই। কিন্তু ড্রিঙ্কসটা হতো এই যে অল্প ফুল পানি দিয়ে নিই, মানে একটু পানি দিয়ে রাখি, পানি দিয়ে তারপরে 1 গ্লাস বানিয়ে নেব টোটালি। ওকে, আমি খেয়ে নিচ্ছি। তো আবার এই আমি তো
তো গাইস আমি আসলে এমনভাবে খাইতেছি যে চিবিয়ে খাইতেছি আর কি। কারণটা হলো, যদি পাথর থাকে তাহলে একবারে তলা নিতে থাকে, তো তলাটা যখন আমি মুখে দিব তখন একটু চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। এই কারণে যে যদি শক্ত কিছু থাকে তাহলে আমার জিভে সেটা ধরতে পারে এবং আমি সেটা আটকে দিতে পারি আর কি। হ্যাঁ, গতকালকে কিন্তু একটা ছোট একটা পাথর পেয়েছিলাম কালো, সেটা আমার জিভে একবারে শেষের দিকে আমার জিভে লেগেছিল, ঠিক আছে, তো এটা আমি ফেলে দিছিলাম। তো গাইস এভাবে একটু সতর্কভাবে চলতে হবে, তো কি আর করা। তো গাইস কথা ছিল আমি পরোটা একটা ভাজি করে খাবো আর কি। তো ফাইনালি আমি পরোটা খাচ্ছি না, কারণ আমার ভাত রান্না আছে। আমি 1 চামচ ভাত, দেখতে পাচ্ছেন, ডিম একটা, আর এখানে ব্ল্যাক মাশরুম আমাদের একটু মরিচ বেশি করে দিয়ে বোনা করেছিল অন্বেষা গতকাল রাতে, তো সেটা দিয়ে আমি সকালে নাস্তাটা করতেছি গাইস। ক্যামেরাটা এখানে রাখি, ওকে। তো সকালের নাস্তাটা এরকমই করব, কারণ আমাকে ওষুধটা খেতে হবে গাইস। এই ব্ল্যাক মাশরুমটা অনেক মজা হয়েছিল রে ভাই। মূলত আমি ভাত খাইতে চাই না, মানে সাদা ভাত আর কি, সাদা ভাত আর রুটি খাইতে চাই না, এই কারণে, কারণ এখানে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি। তো যেহেতু আমার একটু ডায়াবেটিস প্রায় প্রাথমিক পর্যায়ে আছে, কারণ আমি একটু কন্ট্রোল করতে চাচ্ছি আর কি, যদি যতটুকু ভালো থাকা যায়। তো নেক্সট লাস্ট ব্লাড টেস্টে তো আপনারা দেখেছিলেন যে আমার ব্লাড সুগার কিরকম ছিল। তো যদি চেয়ে না থাকেন সেই ব্লগটা চালিয়ে দেখে আসছেন, ওকে। তো এই কারণে আমি একটু যতটুকু পারে অ্যাভয়েড করে চলি কার্বোহাইড্রেট খাবার ক্ষেত্রে। আর এখন কার্বোহাইড্রেট খাইতেছি হলো, ভাত খাইতেছি হলো, যেহেতু আমাকে ওই গ্যাস্ট্রিকের ওষুধটা খেতে হবে, সেটা হলো খাওয়ার পরে খাইতে হবে। এই কারণে আমি 2টা ভাত খেয়ে নিচ্ছি। আমরা বলি এটাকে উন্দুরু হানুর। এখন এটা এই উন্দুরু হানুর মানে এই মাশরুমটা ব্ল্যাক মাশরুম আর কি, এটা এখন জনপ্রিয় হতে যাচ্ছে আস্তে আস্তে, দেখা যাচ্ছে ফেসবুক ভিডিও, বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়ায়। তো গাইস এটা কিন্তু আমরা অনেক আগে থেকে, আমাদের বংশ পরম্পরা অনেক প্রাচীন থেকে আমরা এটা খেয়ে আসতেছি আর কি, বন থেকে সংগ্রহ করতে আমরা। তো এখন এই ব্ল্যাক মাশরুম আবার চাষ হচ্ছে। আর এটা হলো ওমেগা 3 সমৃদ্ধ ডিম। তো গাইস খাওয়া শেষ, আমি নাস্তা করেছি প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে যাচ্ছে। তো এখন আমি আমার এই গ্যাস্ট্রিকের ওষুধটা খাবো, ঠিক আছে। এটা একটু ঝাঁকিয়ে নিতে হবে, আর হচ্ছে একটু ঝাঁকিয়ে তারপরে খেতে হবে গ্যাস। এ কারণে একটু ঝাঁকাচ্ছি, কারণ এখানে মার্ডারগুলো একেবারে নিচে পড়ে থাকে, একটু মিক্স করে নিতে হবে পুরো। আর আমি একবার রেডি হয়ে গেছি, অফিসে চলে যাবো একটু পরে, ওষুধটা খাবো। তো অলরেডি আমি আর ঝাঁকাচ্ছি না।
গাইস, আমি যে হট ব্যাগটা একটু দিচ্ছি আমার বুকের ওখানে, যেহেতু গতকালকে আমার এই হট ব্যাগটা দিয়ে আমার একটু ভালো লাগতেছিল, তাই আবার অফিসে যাওয়ার আগে আমি আর 5 মিনিট একটু দিয়ে দিই। তো 5 মিনিট একটু গরম দেবো আর কি, তো আর একটু বেশি ভালো লাগবে। গাইস, অফিস থেকে ফিরেছিলাম অনেকক্ষণ আগে, ঘুমিয়েছিলাম। এরপরে একটু মোবাইল টিপাটিপি করেছি। এখন নাস্তা করতেছি এই যে নিমকি দিয়ে। ওকে গাইস, তো নিমকি আর কফি, এই দুটো জিনিস দিয়ে বিকালের নাস্তা আর কি। তরুণ তো স্কেটিং করতেছে। কই তরুণে? তরুণকে দেখা যাইতেছে না। তরুণ স্কেটিং করতেছে। তো গাইস, আজকে আমাদের অফিস থেকে কিছু 2টা গেঞ্জি কিনে নিয়ে এসেছিলাম। ওকে, গেঞ্জিগুলো ভালো। এগুলোর একটা কারণে এগুলো ডিসকাউন্ট দিচ্ছে আর কি, অনেক দিন আগে চলতেছে, অনেক দিন ধরে। তো ভাবলাম আজকে 2টা কিনি। এই যে তরুণ নিয়ে আইছে, ওই যে ইয়ে খাও, হরলিক্স বানাইছে। তো এই হলো গাইস আমার এই দুটো, এটা একটা পোলো টি শার্ট, ওকে, আর একটা আছে সেমি, আর এটা অন্য কালার। ওকে, এটা অ্যাশ কালার, কাছাকাছি অ্যাশ তো না, এটা এই যে। ওকে গাইস, এখানে কিন্তু একটা জিনিস আছে, এটা পুলিশ লেখা আছে গাইস, এই কারণেই দাম কমে গেছে মনে হয়। পুলিশের লোগোর মধ্যে একটু ঝামেলা আছে, তো এই কারণে দাম কম। মাত্র কত? মাত্র 200 টাকা করে এক পিস। তো 2 পিস নিয়েছি। এর মধ্যে আবার আমার এক কলিগ, সে বলছে না আমি নেব না, 400 টাকা আপনাকে গিফট করলাম। আরে ভাই, এ জোর করতে করতে তারপর 200 টাকা নিছে, আর নিবেই না। তারপরে আমি নিলাম এই 2টা, অনেকটা সুন্দর এবং গুড কোয়ালিটি, বললেও অনেক সুন্দর লাগে। কুটিগুলো রে গাইতে হাই দে হাই দে হাই হাই। ত্রিনিসা গাইস, আমাদের বাসায় কে এলো? পুত্তিগুলো চলে এসছে। হ্যালো বলো। Hai nè ma. Hai, hôm nay xin em làm nó thay. Ôi, dáng. Để. ও মাদু, হি হাইদি। এই দেখেন পুতিনগুলো ম্যাঙ্গো খায়, আম খায়, নিমকি খায়। ওয়া, হাই হাদিসা, বলো হাই, হ্যালো। এই যে টিকটয়ে তার বন্ধুকে খুব আপ্যায়ন করতেছে, তার ইয়ে দেয়া, কি কাপ দিয়ে, গ্লাস দিয়া। বাপরে বাপ, কি আদর। ও মারে মা, দেখো পুত্তিগুলো খেলছে। ওই সাং ওই কি কই, ওই সাং
कृष्णा है वो कृष्णा है Lagi. Kenapa kiri? Baba hati. Oh, lega puri baba hati tu. Jamade mehman. Hai, dari sana pagi. Dekhi hai dao to dekhi hai. Oh. Oh bisa Bisa. Bisa. এদিকে তাকাও এদিকে তাকাও গাইস আমি খাইতে বসে গেছি গা পুরুষ রকল খাইতেছে রুঙ্গেটা কি দিয়ে খাইতেছে দেখুন আইটেম গুলো দেখাও কি কি আছে তুতলেং মাছ আর এটা হচ্ছে ভেন্ডি এটা পেঁপে গুদিয়ে ওই হলো গুদি দিস ইজ ব্ল্যাক মাশরুম black mushroom and that is beef curry আর সুমিত্রা আমাদের বাসায় মেহমান আসছে তো আমরা আগে খেয়ে নিচ্ছি সুমিত্রা বাসায় চলে যাবে কুতিগুলোরা থাকবে তো গাইস আমরা খেতে আগে এই যে ব্ল্যাক মাশরুম মজা উইথ ব্ল্যাক রাইস